রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা কোর্সে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি আহসান হাবিব। আমাদের আজকের বিষয় সময়। সময় নিয়ে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথাবার্তা বলতে হয়। এই রিলেটেড কিছু শব্দ আজকে আমরা অনুশীলন করার চেষ্টা করি। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমেই আসছি সময় থেকে। সময়, আপনার ডান হাতের তর্জনী আঙ্গুল একটু বাঁকা করে আপনার বাম হাতে আমরা যেখানে ঘড়ি পড়ি ঠিক সেই জায়গায় নির্দেশ করবেন। একবার বা দুইবার আপনি দেখাবেন। এটা অন্যভাবেও দেখানো যায়, সেটা হচ্ছে আপনার হাতটাকে এইভাবে নিয়ে আপনি এভাবে জাস্ট টাইমটা দেখানো। এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি দেখাতে পারবেন। তাহলে আমরা আবার আসি সময় অথবা সময়। এরপর আসি দিনের শুরু থেকে। সকাল, সকাল, এখান থেকে সূর্য উদয়, সকাল। সূর্যটা যখন মাথার উপরে, দুপুর, বিকাল, সন্ধ্যা এবং রাত। রাতের সাইনটা এরকম হওয়ার একটা বিশেষ কারণ আছে। এখন তো ইলেকট্রিসিটি চলে এসছে, এখন আসলে ওই ম্যাচ বা দিয়াশলাই এর ব্যবহারটা নাই, কিন্তু অনেক আগে তখন আসলে এইভাবে আমরা করতাম এবং তখন থেকেই রাতের সাইনটা এরকম একটা ইশারা দিয়ে হয়েছে। তাহলে আবার আসি, সকাল, দুপুর, বিকাল এবং রাত। টাইমটার মধ্যে আপনি সকাল, দুপুর, বিকাল এর ভেতরে আপনি যে কোনো সময় আপনি দেখাতে পারবেন। আমি সেটা আরো ক্লিয়ার করব। কোন সময়টা দেখাতে যাচ্ছেন? ধরলাম আমি দুপুর 1টা দেখাতে চাই, সেই ক্ষেত্রে দুপুর 1টা, বিকাল 3টা। স্পেসিফিক আপনি টাইমটা কিন্তু বলে দিতে পারছেন, মিনিট পর্যায়ে আপনি ভেঙে বলে দিতে পারবেন। আজ, আজ আপনার হাতের সবগুলো আঙ্গুল যখন নিচের দিকে, আজ, এবং অবশ্যই আপনি মুখে সেটা বলার চেষ্টা করবেন, বলবেন আজ। কাল, একটা আঙ্গুল আপনার মুখের এই জায়গা থেকে সামনের দিকে যখন আপনি নির্দেশ করবেন তখন সেটা আগামীকাল, আগামীকাল। একইভাবে আপনি যদি এখানে 2টা আঙ্গুল দিয়ে সামনের দিকে দেন সেটা হবে আগামী পরশু, পরশু। এইভাবে আপনি সামনে যতদিন দেখাতে চান আপনি হাতের কাউন্টিং এর মাধ্যমে আপনি কিন্তু বলে দিতে পারেন। আমি বলতে চাই 15 দিন পরে, সেইটা কিরকম হতে পারে? ঠিক এখান থেকে 15 পরে। গতকাল, গতকাল মানে তো যেটা গত হয়ে গেছে, তার মানে সেটা অবশ্যই পেছনে। একটা আঙ্গুল দিয়ে আপনি আপনার চোয়ালের থেকে যখন আপনি পেছনের দিকে নির্দেশ করবেন তখন সেটা গত হয়ে যাবে, তার মানে গত 1 দিন আগে। আপনি একইভাবে যদি 2 দিন আগে পেছনে দেন সেটা হলো গত 2 দিন আগে। এইভাবে আপনি যত কাউন্ট করে দেখাবেন সেই কয়দিন আগে বা পরে হবে। এরপরে আসি পরে বা আগে। পরে যেটা সামনে, তার মানে আপনার হাতের সবগুলো আঙ্গুল খোলা রেখে পরে, পরে যেটা সামনে, হ্যাঁ, পরে। আপনি যদি আগে দেখাতে চান আগে, আগে। এরপরে আসি দিন, দিন, দিন। চোয়ালের ডান অথবা বাম পাশ, আমি ডান হাতি এবং বাম হাতি যারা আছেন তাদের সুবিধার জন্য বলছি, আপনারা ডান বাম যে কোনো দিক দিয়ে করতে পারবেন, এতে অর্থের কোনো পরিবর্তন হবে না। দিন, দিন, মাস, মাস। আপনার তর্জনী আঙ্গুলটা হাতের সামনের যে পাটটা সেটা সামনের দিকে থাকবে, এখান থেকে নাকের এখান থেকে যখন আপনি এটা বন্ধ করবেন তখন সেটা ঘুরে এরকম হয়ে যাবে, তখন সেটা মাস বোঝাবে, মাস। এরপরে আসি বছর। যখন আপনি 2টা মুষ্টিবদ্ধ হাত একবার ঘুরিয়ে উপরে রাখবেন সেটা হচ্ছে বছর। এখন আপনি 1 বছর দেখাবেন নাকি 2 বছর দেখাবেন নাকি 5 বছর দেখাবেন সেটা নির্ভর করবে আপনি কত আগে কাউন্ট করছেন। সুতরাং আমরা এটা দেখাতে পারি 1 বছর, 2 বছর, 3 বছর। এরপরে আসি আমাদের যে 7 দিনের নাম। প্রথমে আসি শুক্রবার। আপনার তর্জনী আঙ্গুল এখান থেকে একটু ঘুরিয়ে দিতে হবে, শুক্রবার, শুক্রবার। শনিবার, শনিবার। তর্জনী আঙ্গুলটা সোজা থাকবে,
এবং বৃদ্ধাঙ্গুল এবং মধ্যমা এই দুইটা আঙ্গুল এরকম শনিবার। রবিবার, রবিবার একটা হাত সোজা থাকবে আর একটা হাত আড়াআড়ি ভাবে ঠিক মাঝখানে গিয়ে টাচ করবে। রবিবার, রবিবার। সোমবার, সোমবার। আমি মনে রাখার জন্য একটু বলে রাখি, এটা আপনারা যুক্তি হিসেবে নেবেন না। হয়তো কিছুদিন আগেও রবিবার বন্ধ থাকতো, সাপ্তাহিক ছুটি ছিল এবং সোমবার ওপেনিং ডে ছিল। তো এটার আরেকটা অর্থ আছে যেটা হচ্ছে ওপেন করা, হ্যাঁ, ওপেন, একটু সেটা বড় করে। তো হয়তোবা সে জায়গা থেকেই রবিবারের পরে যখন সোমবার সমস্ত অফিস আদালত খোলা হতো সেটা ওপেনিং ডে হিসেবে ছিল। আপনারা মনে রাখার জন্য সেটা ধরে নিতে পারেন। সোমবার। মঙ্গলবার, ডান হাতের তর্জনী আঙ্গুলটাকে একটু বাঁকা করে আপনার নাকের এক পাশে যদি আপনি একবার দুইবার এরকম টাচ করেন সেটা মঙ্গলবার। বুধবার, আপনার দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল যখন আপনি আপনার ঠোঁটের সামনে একটু এরকম নাড়িয়ে মুভ করাবেন তখন সেটা বুধবার। এবং বৃহস্পতিবার, মুখের সামনে আপনার সবগুলো আঙ্গুল একটু বাঁকা করে, এই অ্যাঙ্গেলে বাঁকা করে আপনি যদি আপনার মুখের সামনে এরকম মুভ করেন সেটা হবে বৃহস্পতিবার। আমি আরেকবার দেখাই। শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। আমি যদি এটা দিয়ে একটা দুইটা কথা বলার চেষ্টা করি, ধরুন আপনি বলতে চান যে আপনি আগামী সোমবার দুপুরে বাড়িতে যাবেন। আমি নেক্সট শুক্রবার দুপুরে বাড়ি যাব। একইভাবে আমি পরবর্তী রবিবার রাতে বাড়িতে যাব। আমরা এরপরে আসি আমাদের সিজন, ঋতু, আমাদের যে 6টা ঋতু আছে আমরা সেগুলো একটু দেখে নিই কেমন হয়। প্রথমে আসি গ্রীষ্ম। গ্রীষ্ম, গ্রীষ্ম তো ওই সময় খুব গরম থাকে, সেজন্য আসলে আমরা যেরকম একটু ঘাম মোছার একটা ভঙ্গি করি ঠিক সেরকমের একটা ভঙ্গি আপনারা করবেন এবং সেটা অবশ্যই আপনার এই আঙ্গুলটা বাঁকা করে। গ্রীষ্ম, গ্রীষ্ম। এরপর হলো বর্ষা। বর্ষা, এটা বৃষ্টি পড়ার একটা ভঙ্গি, যে উপর থেকে বৃষ্টি পড়ছে সেরকমের একটা সাইন আমরা দেখাচ্ছি। বর্ষা, বর্ষা। শীত, শীত, শীত। যখন প্রচণ্ড শীত পড়ে তখন আমরা তো কাঁপাকাঁপি করে অনেকেই আসলে, তো সেই রকমের একটা ভঙ্গি। তারপরে আসি শরৎ। শরৎ, আপনার বৃদ্ধাঙ্গুলটা নিচে থাকবে, বাকি সবগুলো আঙ্গুল এরকমের একটা পজিশন তৈরি করবে এবং সেটা গিয়ে আপনার কপালে লাগবে, সেটা হবে শরৎ। শরৎ। হেমন্ত, আপনার বৃদ্ধাঙ্গুলিটা আপনার অন্য হাতের কনুই থেকে এই কবজি পর্যন্ত একটা টান দিতে হবে বৃদ্ধাঙ্গুলি দিয়ে, সেটা হবে হেমন্ত। হেমন্ত। এবং বসন্ত। বসন্ত, ফুলের সিজন, একটা ফুল ফোটে, তো সেই রকমেরই একটা ভঙ্গি বসন্ত। আমি শুরু থেকে আরেকবার দেখাই। গ্রীষ্ম, গ্রীষ্ম, বর্ষা, বর্ষা, শীত, শীত, শরৎ, শরৎ, হেমন্ত, হেমন্ত এবং বসন্ত। এখন আসি 12 মাসের নাম, সেটা অবশ্যই আপনি লিখে দিতে পারেন। আমি এখানে একটু টেকনিক বলে রাখি, সেটা হচ্ছে আপনি প্রতিটা মাসের প্রথম 3টা বর্ণ আপনি যদি পরপর দেখান সেটা সেই মাস, এবং আপনি অবশ্যই সেটা মাসের সাইনটা যুক্ত করে দিবেন যেহেতু এটা মাস। তো আমি যদি দেখাতে চাই যে মাস জানুয়ারি, জে বা জে এ এন, সেটাকে জানুয়ারি বোঝাবে। এইভাবে আপনি 12 মাসের নাম প্রথম 3টা বর্ণ দিয়ে আপনি বোঝাতে পারবেন, কিন্তু এর আরেকটা সংকেত আছে যেটা একটা সাইনে আপনি বোঝাতে পারবেন, আমি সেটাই এখন দেখাচ্ছি। প্রথমেই আসি জানুয়ারি। জানুয়ারি, আপনার কনিষ্ঠ আঙ্গুল আপনার এখান থেকে চল থেকে নেমে সোজা হয়ে থাকবে, সেটা হচ্ছে জানুয়ারি। ফেব্রুয়ারি,
ফেব্রুয়ারি। এটা স্মল লেটারের এফ। সুতরাং এই এফটাকে আপনি যখন এরকম একটু রাউন্ড করবেন, ঘোরাবেন, তখন সেটা ফেব্রুয়ারি। মার্চ, এটা এম। সুতরাং এমটাকে যখন আপনি আপনার মুখের কাছে নিয়ে এরকম একটা ভঙ্গি করবেন, তখন সেটা মার্চ। এপ্রিল, এপ্রিল, এপ্রিল। মনে রাখার জন্য বলে রাখি, এটা হচ্ছে এ স্মল লেটারের বা আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজের এ, সেখান থেকেই আসলে এপ্রিল। মে, এম ওয়াই, মে, মে। এই দুইটা বর্ণমালা দিয়ে আসলে মে বোঝানো হয়, মে। এরপর আসে জুন। জুনটা আপনার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ঠিক জানুয়ারি যেরকম করেছিলাম, জানুয়ারি তো সোজা ছিল, বাট জুনের ক্ষেত্রে সেটা বন্ধ হয়ে যাবে। জুন, জুন। জুলাই, জুলাই। কনিষ্ঠ আঙ্গুল কপালের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আসবে, সেটা হচ্ছে জুলাই। অগাস্ট, আপনার হাতের এই শেপটা একটু এরকম ঘুরবে, সেটা হবে অগাস্ট। এরপরে সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর। অক্টোবর, ও আমরা যেভাবে আগে শিখেছি, ও এর সাইনটা যখন আপনি এরকম একটু ঘোরাবেন, তখন সেটা অক্টোবর। নভেম্বর, নভেম্বর। এটা হচ্ছে এন। আমি বৃদ্ধাঙ্গুলটার উপরে যখন দুইটা আঙ্গুল এরকম করে একবার দুইবার এরকম করছি, তখন সেটা নভেম্বর। এবং ডিসেম্বর, ডিসেম্বর। আপনারা যদি আরেকটু ভালো করে খেয়াল করেন, ডিসেম্বর। এটাও ডি। খেয়াল করেন যে এখানে একটা ডি এর মতো শেপ তৈরি হয়েছে, সুতরাং ডিসেম্বর, ডি। মাসের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাসের সাইনটা আগে বলে নিতে হবে, তারপরে আপনি জানুয়ারি বলতে পারেন, ফেব্রুয়ারি বলতে পারেন, আপনি যেভাবে বলতে চান। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে আসব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।